নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দুটো রান্না আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ সরল এই রান্নাগুলো, তবে খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে রুই মাছের মাথা আর লেজ আর 2-3 পিস মাছ আমি মেখে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। এবার মাছগুলোকে একটু গাঢ় করে ভেজে নেব। তবে গ্যাসের তাপটা খুবই কম, জানি না আসলে কতটুকু গাঢ় করে ভাজতে পারবো। এবার কড়াইতে তেলটা দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিব। মাছের মাথাগুলো একইভাবে ভেজে নেব। আসলে বাচ্চাদের অনেক সবজি দিয়ে অনেকভাবে রান্না করে খাওয়াই, তবে নিজেরা আসলে তেমন একটা সবজি দিয়ে মাছটা খাওয়া হয় না। তবে আজকে ভাবলাম একটু সবজি দিয়ে মাছটাই রান্না করি। আর এই সবজি দিয়ে মাছ রান্না করে সত্যি খেতে অনেকটা ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, খেয়ে নিজেই অবাক হয়ে গেলাম। এবার মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। আরও 2 পিস মাছ ভাজা বাকি আছে, এই 2 পিস মাছও ভেজে নেব। আজকে রান্না করছি রুই মাছ। আসলে বাচ্চারা তো রুই মাছের পেটির মাছ ছাড়া খেতে পারে না, এজন্য 2 পিস পেটি ছিল, তাই মনের জন্য রান্না করছি। এবার মাছ ভাজা হয়ে নামিয়ে নিলাম। তারপর মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ঢেঁড়স। ঢেঁড়সগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, তেলে ভেজে নেব। অনেকক্ষণ ধরে আসলে ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে, তাহলে ঢেঁড়সের এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিই। ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, এটা আমি জলে গুলে নিব। আর দিব জিরে বাটা আর আদা বাটা। এবার ঢেঁড়সগুলো অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি, আর সেই মশলার পেস্টটা ঢেঁড়সের ওপরই ঢেলে দিলাম। আপনারা চাইলে অবশ্য ঢেঁড়সটাকে তুলে তারপর মশলা দিতে পারেন, তবে আমি ঢেঁড়সের মধ্যেই মশলাগুলো দিয়ে দিয়েছি আর ঢেঁড়সের সাথে মশলাগুলো কষিয়ে নিব। আর এর মধ্যে আমি জিরে বাটাও দিয়েছি আর দিয়েছি খুব অল্প আদা বাটা। এবার খুব ভালো মতো মশলার সাথে ঢেঁড়সগুলো কষিয়ে নিতে হবে। এবার অনেকটা সময় ঢেঁড়স আর মশলাগুলো কষিয়ে নিয়েছি, আর একটু দিয়ে দিলাম জল। আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ঢেঁড়স থেকে মশলা থেকে যখন তেলটা বের হয়ে আসবে, তখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব। ঢেঁড়স দিয়ে মাছের এই ঝোলটা খেতে আসলে ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা অনেকেই হয়তো ঢেঁড়স দিয়ে মাছ খেয়েছেন, আবার অনেকেই হয়তো খাননি, এজন্যই আপনাদের সাথে শেয়ার করা। এবার আমি অনেকটা সময় ধরে মশলার ঢেঁড়স সব কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম মাছের মাথাগুলো। আসলে মাছ দিয়েও রান্না করা যায়, তবে আজকে মাছের মাথাগুলো, 2টো মাছের মাথা আছে, এজন্য আমি মাছের মাথা দিয়েই রান্না করছি। আর আমার কাছে মাছ থেকে মাছের মাথা খেতেই ভীষণ ভালো লাগে, এজন্য মাছের মাথাগুলো দিয়েই রান্না করছি। এবার ঝোলটা জাল করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আসলে মাছের ঝোলে আর দেওয়ার মতো কিছুই নেই।
পাশের চুলায় আমি মাছটাও রান্না করে নিচ্ছি। মাছের মাথাগুলো প্রায় হয়েই গিয়েছে, এবার মাছটা রান্না করে নেব। এই মাছটা দিয়ে দিলাম জিরে ফোড়ন আর মশলাপাতি সব একই, আদা, জিরে, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, এইসব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে রান্না করে নেব। আর ঢেঁড়স দেওয়া এই মাছের মাথা দিয়ে মাছটাও আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার অনেকটা সময় জাল করে নিয়েছি, ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে, চুলাটা আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো, এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবার মশলা কষানো হয়ে গিয়েছে, মাছগুলো কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ঝোল। এই মাছটাও আমি ভালো মতো জাল করে রান্নাটা করে নেব। এই মাছ রান্নাটাও প্রায়ই হয়ে গিয়েছে, আর ওই মাছটাও আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। ঝাল ঝাল ঢেঁড়সের এই মাছের মাথা দিয়ে ঝোল আর রুই মাছ ভুনা। তবে আমি পেঁয়াজ রসুন ছাড়া আজকে রুই মাছ ভুনা করেছি, খেতে দারুণ টেস্ট হয়েছিল।